আমাকে অবগত করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো নবী, ওগো নবী, আমি যখন সামনে গেছিলাম যাওয়ার পরে আমি হঠাৎ করে একদিন রাত্রিবেলায় ঘুরে গিয়েছি, তখন দেখি আসমানের চাঁদ আমার কুলের ভিতরে এসে পড়ে গেছে। শেষ করতে করতে গেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, ওগো নবীজি, ঘুমের ঘরে যখন আমি গিয়েছি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি আসমানের চাঁদ, আসমানের চন্দ্র আমার ফুলের ভিতরে সে পড়ে গিয়েছে। আর এই চন্দ্র থেকে মক্কার কুরাইশরা তারা ওখান থেকে আলো নিচ্ছে, পৃথিবীবাসী আলো নিচ্ছে। তাই আমি ঘুম থেকে সকালবেলা উঠিয়া চিন্তায় পড়ে গেলাম যে আকাশের চাঁদ আমার ফুলের ভিতরে এসে পড়ে গিয়েছে, এটার ব্যাখ্যা জানা দরকার। তাই আমি সিরিয়ার ভিতরে বিভিন্ন অলিতে গলিতে গিয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু কেউ দিতে পারে নাই। অবশেষে আমি নিজে মনস্থ করলাম যে আসমানি কিতাবের পণ্ডিত যারা আছে হয়তো বা তাদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা থাকতে পারে। আবু বকর বলেন, আমি তখন একজন আসমানি কিতাবের পণ্ডিত, তখনকার যুগের সবচেয়ে বড় আলেম, তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেলাম। আবু বকর বলেন, আমি যখন ওই আসমানি কিতাবের পণ্ডিতের কাছে, এই আলেমের কাছে গেলাম, যাওয়ার পরে আমি এই স্বপ্নের কথা বৃত্তান্ত তার কাছে তুলে ধরলাম। সে বলতেছে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আবু বকর। কয়, তোমার বাড়ি কোথায়? বললাম, আমার বাড়ি মক্কার ভিতরে। কই, তুমি কোন বংশের? আমি বললাম, কুরাইশ বংশের। কই, তোমার বাবার নাম কি? আমি বললাম, আবু কুহাফা। আবু বকর যখন তার পরিচয় তুলে ধরে ওই ইহুদি পণ্ডিতের কাছে তার বৃত্তান্ত তুলে ধরলেন, ওই ব্যক্তি, ওই ইহুদি পণ্ডিত তার চেহারার প্রতি